যখন কোনো কিছু শেষ হয়ে যায় তখন তার সুন্দর একটা স্মৃতি রেখে দিলে সারা জীবন সেই মুহূর্তটা কিন্তু আনন্দ দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই দোয়া রেখে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি সবাই খুব এনজয় করবেন ভিডিওটা। গত 3 দিন আগে আমি কুষ্টিয়া ল কলেজের 24-25 ব্যাচের যে প্রথম বর্ষ সমাপনী উপলক্ষে চটপটির আয়োজন করেছিলাম আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ ও প্রিয় ক্লাসমেট সবাইকে উদ্দেশ্য করে। আজকে যে বাড়িতে রান্নার আয়োজন করেছিলাম সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তৈরি করেছিলাম চটপটি। ওরা সবাই খুব পছন্দ করেছিল, চটপটি খাবে, এই জন্য বায়না ধরলো, তো ভাবলাম চটপটিটাই করি। তো যাই হোক, এখানে চটপটিটা আমি বানাচ্ছি কিন্তু বেশ অনেকখানি, 2 কেজি ডাবলি সেদ্ধ করে নিয়েছি। আগের দিন রাতে কিনে এনে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ডাবলিটা ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ডালটা অ্যাক্টিভ হবে না, সেদ্ধ হতে একটু সমস্যা হবে। তো যাই হোক, ডাবলিটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তার পরের দিন সেটাকে প্রেশার কুকারে 2 বারে সেদ্ধ করে নিলাম। আলু ও ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করা ডাবলিটা একটা বড় পাতিলের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আলু সেদ্ধ কুচি, তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে এভাবে একটু চটপটি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, মুখে লেগে থাকবে। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম। তার সাথে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা মানে কি, ঘরে যে নুডলসের মশলা ছিল সেটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তো তারপর সব মশলা যখন দেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে আমি অ্যাড করছি গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে জিনিসটা বেশি পারফেক্ট হবে। তো যাই হোক, সব উপকরণ এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। আর এদিকে তেঁতুলের টকটা বানানোর জন্য তেঁতুলটা আগেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা এদিকে টকের জন্য রেডি করছি। তো যাই হোক, পুরো রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি সব কিছু রান্না করে প্যাকেট করে নিয়ে কলেজে চলেও এসেছি। কলেজে এসে এভাবে এখন প্রথমে স্যারদেরকে দিয়েছি, তারপর আমরা সবাই ক্লাসমেট একসাথে খাওয়া দাওয়া করব, সেটাই সব রেডি করছি। আর এখানে হচ্ছে অফিস স্টাফ যারা আছে তাদের জন্য রেডি করছি। তো আজকের ছোট্ট একটা লং ভিডিও দিয়েছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কে এভাবে আমার মতো চটপটি রান্না করে খান সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। কারণ আমরা যতই জানি, যতই অনেক কিছু জানি, কিন্তু শেখার কিন্তু শেষ নেই। মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখতেই পারে। আমিও চাই আপনাদের কাছ থেকে কিছু না কিছু শিখতে। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন, তাহলে আমি শুধরাতে পারবো আর আপনাদের জন্য আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবো। তো আজকের ভিডিওতে অনেকেরই কিন্তু লোভ লাগবে, এজন্য আমি খুবই দুঃখিত। কারণ এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা খাবারের তালিকায় আছে। এটা এত পছন্দের খাবার, ম্যাক্সিমাম মানুষেরই সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা বা সকালের দিকেও কিন্তু 10টা-11টার দিকেও মানুষ এটা খায়, দুপুরেও খায়, এত পছন্দের একটা খাবার। তো আমি এটা আপলোড করলাম, এজন্য আপনাদের যদি কারো খেতে মন চায় আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।